আমরা এখন আমাদের নিজেদের পেনশন, ভবিষ্যৎ, আর্থিক নিরাপত্তাগত ভাবে আমরা পেতে নিয়েছি। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশ এবং জাতির স্বার্থে যে আমাদের ত্যাগ, আমাদের অংশগ্রহণ করে আসছি, তার এই প্রতিদান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে বিশ্ববিদ্যালয়ের যে আমাদের আয়তন ছিল, সেই জায়গা থেকে আজ আমরা সরকারের কাছে দেশের জন্য আমরা দিতে দিতে অর্ধেক পরিমাণে আয়তন এসে গেছি। আমরা বর্ণের ভাষা আন্দোলন থেকে শুরু করে 90-এর গণ অভ্যুত্থান এবং এদেশে গণতন্ত্র চর্চার জন্য আমরা আমাদের শিক্ষকবৃন্দ প্রতিনিয়ত মাঠে থেকেছেন। মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসেবে আমরা কাজ করছি। আমরা তার প্রতিদান স্বরূপ পাচ্ছি যে প্রতিনিয়ত আমাদেরকে অবমানন করা হচ্ছে, আমাদের বেতন স্কেলে আমাদেরকে অসম্মান করা হচ্ছে, আমাদের যে বিদ্যমান পেনশন স্কিম আছে সেখান থেকে সরিয়ে আমাদেরকে ভবিষ্যতে নিঃস্ব করার চক্রান্ত করা হচ্ছে। দীর্ঘদিন যাবৎ আমাদের আন্দোলন চলছে। আমি অত্যন্ত দুঃখের সাথে দেখছি আমাদের যারা নীতি নির্ধারক তারা কেউই কর্ণপাত করছেন না। কোন রকম আমরা তাদের ভূমিকা দেখছি না যে আমাদের চলমান আন্দোলন এবং শিক্ষা ব্যবস্থাকে পুনরায় চালু করার জন্য তাদের কোনো চিন্তা আছে কিনা। পাশাপাশি আমরা দেখছি আমাদের আন্দোলনকে ব্যাহত করার জন্য প্রতিনিয়ত বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। কেউ বলছে শিক্ষকদের এই দাবি অযৌক্তিক, কেউ বলছেন আমরা এতদিন কেন আমরা কোনো উচ্চারণ করিনি, আমরা কোনো প্রতিবাদ করিনি, এখন আমাদের হাতে ঘা লেগেছে বলে আমরা কাজ করছি। তাদেরকে বলি, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে একটি সর্বজনীন পেনশন স্কিমের আশা ব্যক্ত করেছিলেন। তাতে সাধারণ যারা কর্মজীবী, শ্রমজীবী যারা পেনশনের আওতায় ছিল না তাদেরকে যুক্ত করার একটা প্রত্যয় ব্যক্ত করেছিলেন। আমরা সেটা সানন্দে সদিবার জানিয়েছিলাম। কিন্তু আমরা যারা বর্তমান পেনশন স্কিমে আছি এবং বাংলাদেশের যে সংস্থাগুলো পেনশনের আওতায় আছে সবাইকে বাদ দিয়ে শুধুমাত্র কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই প্রত্যয় স্কিমে যুক্ত করা হলে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা প্রকাশ করছি। সেই সাথে আমরা এই প্রত্যয় স্কিমকে বাতিল করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনি এই চক্রান্তের তথ্য তদন্ত করুন। কেন শিক্ষকদেরকে আজ এই তথ্য বসানো হলো, কেন মাঠে নামা হলো, কেন শিক্ষা ব্যবস্থাকে ব্যাহত করা হলো, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুন নতুন কারিকুলামের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের মাধ্যমে দেশ ও জাতিকে সমৃদ্ধ করার জন্য দক্ষ জনশক্তি, শিক্ষিত জনশক্তি তৈরির কাজে নিয়োজিত ছিল, তাদেরকে কেন পিছিয়ে আনা হলো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।